হ্যালো গাইস, মাইসেলফ রোজা রহমান। সো আজকে আমি আমার বলবো যে ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম আমার ওয়াল মেকারটা আমি সম্পূর্ণ করে দেখাবো। সো সম্পূর্ণ করে দেখাবো। ওই যে আমার ওয়াল মেকারটা আমি তৈরি করে আবার ঝুলিয়েও ফেলছি, মানে তৈরি করার পর আমি আবার ঝুলিয়েও ফেলছি, এমন একটা কথা। তো এখন আমি তোমাকে আমি এখন একটা ছবি এঁকেছি, ওইটাও দেখাবো, আবার তোমাদের সাথে একটা সিনারি দেখাবো। সো সিনারিটা হলো, একটু এখানে আসো, এই যে আমার সিনারি এইটা। আর এখন আমি তোমাদের একটা সিনারি এঁকে দেখাবো। সো চলো এঁকে দেখাই। ক্যামেরাটা এইখানে ধরো। হ্যাঁ, সো ওকে, আমি তোমাদের এখন এঁকে দেখাবো। তো আজকে আমি একটা গ্রামের দৃশ্য এঁকে দেখাবো। এই যে তো তোমরা যদি এভাবে করে দাগ না টানতে পারো তো তোমরা স্কেল দিয়ে টেকে নেবে। বাট ড্রয়িং মানেই কিন্তু একটু বাঁকা হওয়া। ড্রয়িং হলো তোমার কল্পনা, সেটা বাঁকা হোক কি সোজা হোক সেটা তোমার ব্যাপার। তো সেটা বাঁকা হবে সোজা হবে, ড্রয়িং আসলে এরকমই, বাঁকা হবে সোজা হবে, এটাই আসলে ড্রয়িং। তো ফ্রি হ্যান্ডে যদি করো তাহলে সেটাই বেশি ভালো। ওই স্কেল দিয়ে যতই সোজা হোক না কেন, তুমি তো প্র্যাকটিস করলেই তোমার ড্রয়িংটা সবচেয়ে বেশি ভালো হবে। প্র্যাকটিস করলেই তো তোমার ড্রয়িংটা হাতে আসবে, তারপর তুমি সেই ড্রয়িংটা প্র্যাকটিস করে করতে পারবে। এটাই তো বড় ব্যাপার, তাই না? তো এখানে আমি একটা গরুর খাবার এঁকে নিচ্ছি, খড় বলে এটাকে। আর এখানে একটা ঘরে আঁকবো, যেহেতু এটা আসলে তাদের জন্যই বেশি ভালো যারা একদম ড্রয়িং নতুন আসছো। তো আমি কিন্তু পুরোটা ফ্রি হ্যান্ড এঁকেছি, কোনো স্কেল ব্যবহার করিনি। এরপর এখানে আমি একটা রাস্তা এঁকে নিব। রাস্তাটা এরকম যাচ্ছে, একটু ছোট্ট করে রাস্তা আঁকলাম। এখানে আমরা একটু কাশফুল দিব, আমি একটু শরৎকালের টানতে চাচ্ছি। তো কাশফুলটা তোমরা এইভাবে করে দেওয়ার পর এরকম করলেই জাস্ট কাশফুল হয়ে যাবে, এটাকে আমরা কাশফুল বুঝাতে পারি। এরপর এভাবে করার পর এইখানে ধরো তুমি একটু এমন এমন করলে এই দুইটা তো কাশফুল দিলেই হবে, তোমরা আবার 3টা 4টাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। এবার আমি নদী আঁকার জন্য এখানে একটা দাগ দিয়ে দিব। তো এখানে একটা ঝোপঝাড়, দূরের যেই ঝোপঝাড়গুলো হয় আমি সেগুলো এঁকে নিচ্ছি।